আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে খেজুর গুড়ের পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপিটি শেয়ার করছি। সঠিক পরিমাপ সহ পারফেক্ট রেসিপি। যারা তৈরি করতে পারেন না, আশা করছি আজকের ভিডিও দেখে তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে ১ কাপ মতো আতপ চাল নিয়েছি। চালটা ৩ থেকে ৪ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ৪ ঘন্টা পর চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। আঙ্গুল দিয়ে চাপ দিলে চালের মাঝখান থেকে খুব সহজে ২ ভাগ হয়ে যাচ্ছে। এখন চালের পানিটা ঝরিয়ে নিব। একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ চালটাই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। খুব ভালোভাবে পেস্ট করে নিব। মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন চালের পেস্ট একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন এর ঘনত্বটা এখনও কিন্তু অনেকটাই ব্যাটারটা গাঢ় আছে বা ঘন আছে। যে কাপ দিয়ে মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই ১ কাপ মতো আটা দিয়ে দিয়েছি। আটাটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব। নরমালি যে আটা রুটি খাই সে আটাই ব্যবহার করেছি। সাইডে রেখে দিচ্ছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যে কাপ দিয়ে মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই ১.৫ কাপ মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা ভালোভাবে গলিয়ে নেওয়ার জন্য এখানে আরও 1/2 কাপ পানি ব্যবহার করেছি। অনবরত নেড়েচেড়ে গুড়টা খুব ভালোভাবে গলে নেব, যাতে গুড়ের মধ্যে কোনো প্রকার দানা ভাব না থাকে। গুড়টা একটু জাল করে ফুটিয়ে নেব। গুড়ের মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত গুড়টা জাল করে নিতে হবে। গুড়ের মধ্যে বলক চলে আসছে। গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। সরাসরি কিন্তু এই গুড় ব্যবহার করা যাবে না। একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে ঠান্ডা করিনি। গুড় এই অবস্থায় কুসুম গরম আছে। এখন একটা কাপে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গুড় জাল করার পর কী পরিমাণ হয়েছে। দেখেন এখানে ১ কাপ মতো হয়েছে। অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়েই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এতে করে কিন্তু ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করা যাবে। এখানে পানির পরিমাপটা হলো, চাল ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় 1/2 কাপ মতো দিয়েছিলাম আর গুড় জাল করার সময় 1/2 কাপ ব্যবহার করেছি। মোট ১ কাপ মতো পানি ব্যবহার করেছি। এই পরিমাপগুলো ঠিক রাখলে যে কেউ পারফেক্ট পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠার ব্যাটার কিন্তু কোনোভাবে পাতলা করে তৈরি করা যাবে না। একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এইরকম ঘনত্বের তৈরি করে নিয়েছি। এখন ৫ মিনিট মতো ব্যাটারটা ফেটিয়ে নিব। অবশ্যই কিন্তু পিঠার এই ব্যাটার একটু ফেটিয়ে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। পারফেক্ট পিঠা তৈরি করার জন্য অবশ্যই গোল তলা বিশিষ্ট কড়াই বা পাত্র ব্যবহার করতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পিঠার ব্যাটার থেকে
অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এইরকম ফুলবে। পিঠাগুলো এত পরিমাণ ফুলেছে যে পিঠাগুলো থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে। একটা পিঠা ভেজে নিয়েছি, আপনাদের আরও কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও পিঠার ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার একটা কাপে উঠিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে পিঠাটা নিজে থেকে ফুলে উপরে ভেসে উঠেছে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব। আবারও বলছি, পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করার জন্য তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। গুড় আর পানির পরিমাপটা ঠিক রাখতে হবে। আমার আজকের এই পোয়া পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমি সবসময় ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এভাবেই সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। পিঠাগুলো পরিবেশন করে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো ফুলকো। এই পিঠাগুলো বেশ কয়েকদিন এইরকম নরম তুলতুলে থাকবে। ভিতরে কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।